2026 সালের যে নির্বাচনে আজকে বছরের প্রথম দিন পুজোতে সাধক রামপ্রসাদের জায়গায় আমরা উপস্থিত হয়েছি। উনি মা কালীর অনেক বড় ভক্ত ছিলেন। আমাদের এলাকা আমরা গর্বিত, এই এলাকার মধ্যেই এই মন্দির আছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যাতে বাংলার সনাতন ধর্ম বাঁচুক। বাংলায় মানুষ সনাতন ধর্মকে নিয়ে যেভাবে সারা বাংলায় সনাতন ধর্মের উপরে কিছু অসাধু শক্তি তারা সবসময় চেষ্টা করছে সনাতন ধর্ম নষ্ট করা, তাদের মুখে কালি লাগুক। আগামী 2026-এ পশ্চিমবাংলার মানুষ মুক্ত হয়ে এই গোলামি থেকে মুক্ত হোক। অসাধু শক্তিরা কারা? এই দেখছেন না, মন্দিরের সামনে মমতা ব্যানার্জি গল্প করছে, এরাই অসাধু শক্তি হতে পারে। মন্দিরের সামনে তো মা কালীর অস্তুতি হবে না, মমতা ব্যানার্জি অস্তুতি হবে। আপনি আসার আগে পৌরপ্রধান পুজো দিলেন, সে দিতেই পারে, মন্দিরে সবাই দিতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। রাজ্যবাসীর কাছে কি জানাবেন আজকে? বললাম তো, রাজ্যবাসী পশ্চিমবাংলাকে মুক্ত করবে এই অত্যাচারী শাসক থেকে, সন্ত্রাস থেকে মুক্ত করবে, রেপিস্টদের থেকে মুক্ত করবে, পুকুর ভরাট কয়লা চোরদের থেকে মুক্ত করবে। 2026 তো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এবছর কি শেষ দিবস হবে? প্রতিষ্ঠা দিবস তো মনে হচ্ছে লাস্ট আছে এবার, এরপরে সিপিএমের মতন আর কংগ্রেসের মতন দূরবীন দিয়ে দেখতে হবে।